শুভ সকাল বন্ধুরা। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো বসে পড়েছি মেয়েকে একটু খাওয়াতে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, আমার ছোটো মাকে খাওয়াচ্ছি। তো চলো দেখো, পুরো নিজে নিজেই খাচ্ছে, নিজে নিজেই মেখে খাচ্ছে কলা মুড়ি, হাতে মাখছে আর তলা মুড়ি খাচ্ছে সকালে ঘুম থেকে উঠে। তো ওঠার আগে আমি অনেকগুলো কাজও সেরে নিয়েছি, সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো রোজকার কাজ, মুড়িটাকে খাইয়ে দিই। মেয়েকে তো মুড়ি খাইয়ে নিয়েছি, এদিকে আমি তার মুড়ি খাওয়ানো ঘুম থেকে ওঠার আগেই আমি আনাজগুলো কেটে নিয়েছিলাম। তো কড়াইয়ে যে বসিয়ে দিয়েছি তেল, আর প্রেসার কুকারে মেয়ের ঝোল। দেখো আনাজটা কেটেছি, এই যে উচ্ছে কেটেছি, চিচিঙ্গে আর আলু বেগুন, আর সাথে কেটেছি এই যে কচু, মানে কচু আর বরবটি। তার কচু আর বেগুন আলু দিয়ে যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে বেগুনটা আর আলুটা দিয়ে দিলাম। তারপরে আমি কচুটাও দিয়ে দেবো, কারণ কচু বেগুন আলু দিয়ে একটা করছি তরকারি, সাথে একটু বরবটি ছিল সেটাও দিয়ে দিয়েছি। ওর মধ্যে মশলা আমি কিচ্ছু দিইনি, দিয়েছি হলুদ লঙ্কা আর একটু চিনি আর একটু সর্ষে জিরে বাটা। তো দিয়ে দেখো তরকারিটা আমি চাপিয়ে দিয়েছিলাম, দিয়ে আমার আরও দুটো বাড়তি কাজ ছিল, সেইগুলো করে মেয়েটাকে নিয়ে একটু বসেছিলাম। তো তরকারিটা এদিকে হয়ে গেছে, আর তরকারিটা নামিয়ে নিয়ে আমি মেয়ের ঝোলটা প্রেসারে সিটি হয়ে গেছে, একটু পাঁচফোড়ন দিয়ে আমি একটু সাঁতলে নিচ্ছি ঝোলটা। তো ঝোলটা আমি এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, এখনও গ্যাসটা জ্বালাইনি, ভাত জল আর চালটা দিয়ে বসিয়ে দিয়েছি। তো এদিকে আমি ঝোলটাকেও নামিয়ে নিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। কারণ আজকে সারা দিন আকাশটা এত মেঘলা, কারণ কালকেই রথ। তো সারাদিন মেঘলা করে আসে, ছাদে আমাকে যেতে আসতে হচ্ছে, আর এদিকে ফাঁকে ফাঁকে একটু ক্যামেরা করে তোমাদেরকে ভিডিওটাও দেখাতে হচ্ছে। তো চিচিঙ্গেটা নামিয়ে নিয়ে এই যে আমি করছি বেগুন আর উচ্ছে দিয়ে একটু ঝাল, সর্ষে বাটনা আর দিয়েছি জিরে ধনে বাটা। তো দিয়ে এদিকে আমি ঝালটাও বসিয়ে দিয়েছি। তো ঝালটা বসানো নামিয়ে নেওয়ার পর এদিকে দিয়ে দিয়েছি টকের ডাল, করছি টকের ডাল। তো ভাতটাও আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তো দেখো রান্না করেছি কচু বেগুন আলুর তরকারি, একদম শুকনো শুকনো করে। এই যে করেছি চিচিঙ্গে ভাজা, আর করেছি এই যে মেয়ের ঝোল, আর এই যে করেছি উচ্ছের ঝাল বেগুন দিয়ে, সরষে জিরে ধনে বাটা দিয়ে। আর এদিকে এই যে হচ্ছে টকের ডালটা, আর এদিকে এই যে ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝরাতে দেবো একদম। এবং ভাতটা মেখে দিয়েছি মাকে বলছি মা একটু তুমি খাইয়ে দাও। আর এদিকে ওকেও খেতে দিয়ে দিয়েছি, রান্না যেহেতু হয়ে গেছে। আর দিয়ে আমি তারপরে বাসন কোসন মাজছিলাম, গ্যাসটাও পরিষ্কার করছিলাম। তো করে নিয়ে চান করে আমি খেতে বসে পড়েছি। আমি খাচ্ছি আজকে একটু পান্তা, আর নিয়েছি উচ্ছের ঝাল, কচুর তরকারি, চিচিঙ্গে ভাজা, টকের ডাল নিয়ে নিয়েছি, আর একটু পুঁই শাকের চচ্চড়ি ছিল, আর একটু চপ আর সজনে শাক ভাজা, কারণ পান্তাটা খাবো বলে একটা চপ আনিয়ে রেখেছিলাম। তো দুপুরে আজকে এই খাচ্ছি। তো চলো আগে দুটো আমি তো দুপুরে খেতে শুরু করে দিচ্ছি পান্তা। আর যেন পান্তাটা খাচ্ছি মনে হচ্ছে যেন এই যে পান্তা দিয়ে যখন আমি টকের ডালটা খাবো, আমার খুব ভীষণই খেতে ভালো লাগে পান্তা। কারণ হচ্ছে একটাই কারণ, মা মনসা মায়ের পুজোয় এই পান্তা আর টকের ডাল আর সব রকম ভাজাভুজি, যেন মনে হয় মায়ের ভোগ অমৃত খাচ্ছি। তাই আমার পান্তা ভাতটা খেতে ভীষণই ভালো লাগে, তাই জন্যই আজকে আমি একটু টকের ডাল করেছি আমড়া দিয়ে। কারণ এই টকের ডাল দিয়ে পান্তা খেতে আমার ভীষণই লাগে। আর সত্যি বলতে এই দুপুরে যখন আমি পান্তা ভাতটা টকের ডাল দিয়ে খাচ্ছিলাম, তো আমার যেন সত্যি মনে হচ্ছে আমি যেন মায়ের ভোগ খাচ্ছি। আমি ভীষণই মা মনসার ভোগ খেতে ভালোবাসি, আমি খুব ভালোবাসি, এবং আমি নিজেও এরকম রান্না করেও খাই ভালো লাগে বলে। তো দেখো আমি এই পান্তাটা যখন টকের ডাল দিয়ে খাচ্ছিলাম, ভীষণই আমার খেতে ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগে আমাকে জানাতে ভুলো না। তো তো মনে করতে ওদের পান্তাটা তো আমি খেয়ে নিচ্ছি। আজকে দুপুরের আমি এই জন্যই পান্তাটা রেখেছিলাম, গরম ভাত খেলাম না, এবং তার সঙ্গে সজনে শাক ভাজা টকের ডাল দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আমার তো ভীষণই পছন্দের খাবার পান্তা, তার টকের ডাল, আর তার সঙ্গে সজনে শাক ভাজা, এবং মনসা পুজোর মধ্যে আমার নারকেল ভাজাটা ভীষণই খেতে ভালো লাগে। তো দুপুরের খাবার তো আমি খেয়ে নিচ্ছি। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তো আছে বাসন কোসন, তো আমি ধুয়ে নেবো। তো এইদিকে দেখো মেয়ে বাবার কোলে শুয়ে পড়েছে। তো আমি খাওয়া দাওয়া করে তো চলে এসেছি। তুমি কি করছো সোনা, কি করছো পকা বুড়ো আমার?
আচ্ছা, মেয়েকে নিয়ে বসে পড়েছি, পাওয়ার করে শুয়ে পড়েছে ছো পকা। সকল বন্ধুকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আশা করি আমার সকল বন্ধু অনেক ভালো আছে। তো টাটা, আজকের ব্লগটি এইটুকুই। যদি ভালো লাগে আমার পাশে থেকো,